এটা ফরজ বড় না সুন্নত বড়? আজীবন শুনে আসছেন ফরজ বড়, অনেক সময় ফরজের চেয়ে সুন্নত বড়। এই উজুর ফরজের মধ্যে এর আগে আমার রাসূল 3টা সুন্নত দিয়েছেন। কয়টা সুন্নত? একটু মেহেরবানি করে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর, কবজি পর্যন্ত হাত ধৌত করা, আছে না? এটা কি সুন্নত? কুলি করা, নাকে পানি দেওয়া সুন্নত। তো ফরজ 1 নম্বর, তাকে ফরজ না করে সুন্নত করতেছেন যে। বাবা, কিতাব বোঝা কঠিন। অনেক সুন্নত আছে যে সুন্নত আদায় না করলে আপনার ফরজ ছেড়ে যাবে। আমার ভাইয়েরা, উজুর ফরজ 7টা। চেহারা ধৌত করা, কোনি পর্যন্ত, মাথা মুছে করা, পা ধৌত করা। কয়টা হলো? 4টা। কিন্তু ভাইজান, আমার রাসূল কত বড় দার্শনিক দেখেন, আমার নবী কত বড় বৈজ্ঞানিক, আমার নবী কত বড় দার্শনিক। এই 4টা ফরজের আগে আমার রাসূল 3টি সুন্নত দিলেন। কেন দিলেন? উযু করতে হয় কি দিয়ে? কথা বুঝতেছেন না? উযু করতে হয় কি দিয়ে? কোন পানি? পবিত্র পানি। পবিত্র পানি কাকে বলে? ভাই বলতেন দুধ দিয়ে তো পবিত্র পানি। এখানে রসায়ন বিজ্ঞানের ছাত্র আছে। রসায়ন বিজ্ঞান বলে পানির 18টা গুণ আছে। কয়টা গুণ? এটা রসায়ন বিজ্ঞানের কথা। আমার ইসলাম নিয়েছেন ওই 18টা গুণের মধ্যে 3টা গুণ বেছে নিয়েছেন। 3টা গুণ মেইন। একটা হলো পানির রং, আরটা হলো পানির স্বাদ, আরটা হলো পানির গন্ধ। বুঝতেছেন আপনারা? একটা হলো পানির রং, আরটা হলো পানির স্বাদ, আরটা হলো পানির গন্ধ। আমার ভাইরা, আমার রাসূল কত বড় দার্শনিক। আমার নবী 3টি সুন্নত দিলেন উজুর ফরজের আগে। তার মূল কারণ হলো, আমরা কবজি পর্যন্ত যখন হাত ধৌত করব, হাতের তালুতে যখন পানি নেব, পানির রং যাচাই করা হবে। আর যখন কুলি করব, আমার জিহ্বার সাথে পানি লাগবে, পানির স্বাদ পরীক্ষা করা হবে। নাকে যখন পানি দেব, পানির গন্ধ যাচাই করা হবে। অর্থাৎ উম্মত, এই 3টি সুন্নতের মাধ্যমে পানির 3টা গুণ যাচাই করে সিদ্ধান্ত নাও। পানি যদি পাক হয়, তারপর প্রথম ফরজ আদায় করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনদিন এগুলা স্টাডি করেছেন? কেন ভাবি গোটি আর বান্ডিল করে ভাবি ভাই তুই বিয়ে কেন করি? বিয়ে খাওয়া আছে তো তোরা, তোরা এই তালাত আছেন না? উগ্র বউ আইলে উগ্র বউ দেখি কথা। আল্লাহুম্মা বিরক্ত হচ্ছেন? আচ্ছা, তাকবীর তাহরিমের মধ্যে 2 হাত কি করতে হবে? কতটুকু? কতটুকু? আমাদের অনেক হুজুর আছে দেখবেন, না মানুষের মধ্যে ভুল থাকতে পারে, এগুলা আমার কাজ হলো বুঝাই দেওয়া। কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা ইলা শাহমাতিল উজনাইন। 2 কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা। কানের লতির সাথে লাগানো মুস্তাহাব। হুজুর অসুবিধা কি? মুস্তাহাব না করলে তো সমস্যা নাই। বন্ধু, এমন কিছু মুস্তাহাব আছে, মুস্তাহাবকে ছোট মনে করে ছেড়ে দিলে সুন্নতে মুআক্কাদা দাইব।
বলো জিনিসটা বুঝতেছি না। বুঝবেন কেন বুঝবেন না? বাবা কানের লতি আমার চোখের দৃষ্টির ভিতরে না বাইরে? দেখেন তো, আপনি দেখেন কি না? দেখেন না? দেখতেছেন না? হুজুর কানের লতি তো আমার চোখের দৃষ্টির বাইরে। তাহলে যদি দৃষ্টির বাইরে হয়, কানের লতি পর্যন্ত হাত উঠানো সুন্নতে মুআক্কাদা, তাহলে আমি যেহেতু কানের লতি আমার দৃষ্টির বাইরে, আমি যদি কানের লতির সাথে না লাগাই, উপরে যাবার সম্ভাবনা আছে, নিচে থাকার সম্ভাবনা আছে, নিশ্চিত সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। মাদ্রাসার তোর নোট করো, কুদুর ইশারা জওহারাতুন নাইয়ারা। আজকাল তো হুজুররা কিতাব পড়ে না। জওহারাতুন নাইয়ারা লেখছেন ওয়ায়ামুসুহা, কানের লতির সাথে লাগাবে। বাহারুর রায়েক শরহে কমজি দাকায়েকের মধ্যে আল্লামা ইবনে নুজাইম মিসরি লিখতেছেন ওয়ায়ামুসুহা, কানের লতির সাথে লাগাতে হবে। হ্যাঁ এটা মুস্তাহাব, কিন্তু এটা মুস্তাহাব মনে করে যদি তোমরা ছেড়ে দাও, তাহলে অনেক সময় সুন্নতে মুআক্কাদা আদায় হতেও পারে, নাও হতে পারে, সন্দেহ থেকে যাবে। এই জন্য কানের লতির সাথে এভাবে কি একটু লাগাইলে নিশ্চিত ভাবে সুন্নতে মুআক্কাদা কি হবে। বাবা আমি কথাগুলো বুঝাতে পারলাম?